প্রাইম ফর্ম আসলে কি? শুধু ভালো খেলা নাকি পুরো ফুটবল বিশ্বকে নিজের ছায়ায় ঢেকে ফেলা? একজন খেলোয়াড় যখন প্রাইম টাইমে পৌঁছায় তখন সে আর ম্যাচ জেতে না, সে ইতিহাস নিয়ন্ত্রণ করে। আর সেই দৃশ্য যদি নিজের চোখে দেখতে চান তাহলে ফিরে যান 2016 থেকে 2019 সালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। কারণ এই 4 বছরে তিনি যা করেছেন তা অনেক খেলোয়াড়ের পুরো কেরিয়ার মিলিয়েও ছোঁয়া যায় না। এই সময়টাকে ফুটবল দুনিয়ার বড় একটা অংশ রোনালদোর গোল্ডেন পিরিয়ড বলে। আর সেটা কোনো আবেগের কথা নয়, এটা পরিসংখ্যান, ট্রফি আর রেকর্ডে লেখা এক নির্মম সত্য। 2016 থেকে 2019 এই সময়ে রোনালদো একের পর এক এমন অর্জন নিজের ক্যাবিনেটে জমা করছিলেন যেগুলো অনেক কিংবদন্তির পুরো কেরিয়ারের সারসংক্ষেপ। তিনি প্রমাণ করে দিয়েছিলেন শ্রেষ্ঠত্ব শুধু জন্মগত প্রতিভা নয়, বরং প্রতিদিনের নিষ্ঠুর পরিশ্রম, নিখুঁত শৃঙ্খলা আর অদম্য মানসিকতার ফল। এই 4 বছরে তার গোল সংখ্যা 200 ছুঁয়েছে, যা স্টিভেন জেরার্ডের পুরো কেরিয়ারের গোল সংখ্যাকেও ছাড়িয়ে যায়। ভাবুন, একজন মিডফিল্ড কিংবদন্তির পুরো কেরিয়ার যেখানে শেষ, সেখানে রোনালদোর এই 4 বছরের গল্প শুরু। ইউরোপীয় মঞ্চে তিনি ছিলেন আরও ভয়ঙ্কর। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ছিল অবিশ্বাস্য, যেখানে থিয়েরি অরির পুরো কেরিয়ারের 50-এরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ গোলের রেকর্ডকে তিনি এই সময়েই ছাপিয়ে যান। শুধু গোল করাই নয়, গোল বানানোর ক্ষেত্রেও তিনি ছিলেন সম্পূর্ণ ফরওয়ার্ড প্যাকেজ। এই সময়ে তার অ্যাসিস্ট সংখ্যা ছিল এতটাই বেশি যে তা ভ্যান বাস্তেনের পুরো কেরিয়ারের অ্যাসিস্ট সংখ্যাকেও অতিক্রম করে। হ্যাট্রিকের দিক থেকেও রোনালদো ছিলেন একেবারে অন্য গ্রহের খেলোয়াড়। জলাতান ইব্রাহিমোভিচের কেরিয়ারের 17টি হ্যাট্রিকের সংখ্যাকে ছাড়িয়ে গিয়ে তিনি নিজের নামের পাশে আরও বেশি হ্যাট্রিক যোগ করেন, যা প্রমাণ করে বড় ম্যাচ মানেই রোনালদো, চাপ মানেই রোনালদোর খেলা। ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও এই সময়টা ছিল একেবারে সোনালি। এই 4 বছরের মধ্যেই তিনি রোনালদো নাজারিওর সমান 2টি ব্যালন ডিওর জিতে নেন, যা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে অভিজাত তালিকায় আরও শক্তভাবে বসিয়ে দেয়। আন্তর্জাতিক ফুটবলেও তার প্রভাব ছিল সমান বিস্ফোরক। জিনেদিন জিদানের মতো 2টি আন্তর্জাতিক শিরোপা জয় এবং লিওনেল মেসির মতো একটি আন্তর্জাতিক গোল্ডেন বুট একজন খেলোয়াড়ের জন্য এই কম্বিনেশনই যথেষ্ট তাকে যুগসেরা বলার জন্য। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আধিপত্য ছিল প্রায় একছত্র। সার্জিও বুস্কেটসের সমান 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, একাধিকবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়া, এমনকি ফাইনালে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি, সব কিছুই এসেছে এই 4 বছরের মধ্যেই। মৌসুম সেরা পুরস্কারের তালিকায়ও তার নাম উঠেছে বারবার। লিওনেল মেসির মতো 2টি চ্যাম্পিয়ন্স লিগ প্লেয়ার অব দ্য সিজন এবং রবার্ট লেভানডফস্কির মতো একাধিক ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে তিনি দেখিয়ে দিয়েছেন ধারাবাহিকতা আসলে কী জিনিস। গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় কেন এই সময়ে রোনালদোকে থামানো প্রায় অসম্ভব ছিল। চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের চেয়েও বেশি 43টির বেশি গোল, আন্তর্জাতিক পর্যায়ে লুকা মদ্রিচের চেয়েও বেশি 30টির বেশি গোল, স্টিভেন জেরার্ডের চেয়েও বেশি 45টির বেশি আন্তর্জাতিক গোল অ্যাসিস্ট, ইনিয়েস্তার মতো 250টির বেশি কেরিয়ার গোল অ্যাসিস্ট, সবই যুক্ত হয়েছে তার নামের পাশে। গোল তৈরি করার দিক থেকে টমাস মুলারের মতো ক্রিয়েটিভ ফরওয়ার্ডদের পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে 6 দশকের বেশি অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু ফিনিশার নন, তিনি সম্পূর্ণ আক্রমণের কেন্দ্রবিন্দু। বড় ট্রফির সংখ্যাও এই সময় তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। 13টি বড় শিরোপা জিতে তিনি জিনেদিন জিদানের মতো সর্বকালের সেরাদের পাশে নিজের নাম স্থায়ী করে ফেলেন। একজন খেলোয়াড় তার প্রাইম টাইমে কতটা ডেডলি, কতটা ব্রুটাল এবং কতটা নিখুঁতভাবে কনসিস্টেন্ট হতে পারে তা বোঝার জন্য 2016 থেকে 2019 সালের রোনালদোকে দেখা প্রায় বাধ্যতামূলক। এই 4 বছর শুধু সাফল্যের গল্প নয়, এটি ফুটবল ইতিহাসের এমন একটি অধ্যায় যেখানে একজন মানুষ দেখিয়ে দিয়েছেন শীর্ষে ওঠা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন হলো প্রতিদিন নিজেকে ভাঙা, নতুন করে গড়া এবং সেই শীর্ষস্থান ধরে রাখা। রোনালদো সেটাই করেছিলেন, প্রতিদিন নিজের সীমা ঠেলে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে। আর ঠিক সেই কারণেই 2016 থেকে 2019 সাল আজও অনেকের চোখে ক্রিশ্চিয়ানো রোনালদোর কেরিয়ারের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কিংবদন্তিমূল্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।